নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের পেটির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমরা মাছের ঝাল বা ঝোল প্রায় রোজই তৈরি করে থাকি, নিরামিষের দিন বাদে। তবে একবার হলেও এভাবে বানিয়ে দেখুন, এর স্বাদই হবে অন্যরকম। এর জন্য আমি এখানে 6 পিস সিলভার কাপ মাছের পেটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন, পেটি ছাড়াও তৈরি করতে পারেন। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, 2টো টমেটোর পেস্ট, 1টা রসুন যেটা আমি থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। এতে এবার অ্যাড করব আলু, যেটা আমি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। আলু ছাড়াও তৈরি করতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। মশলার সাথে আলু বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় থাকে 10-15 মিনিটও রাখতে পারেন। এবার এতে অ্যাড করব মাছ। এবার এতে অ্যাড করব কাঁচা সরষের তেল। আলু অবশ্যই একেবারে কুচি করে কেটে নেবেন। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, তবে আমার মনে হয় কুচি করে একটু সরু সরু করে কেটে নিলেই ভালো হবে। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। গ্যাস আমি অন করে দিয়েছি। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেম, এভাবে কভার করে দেব। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 15-20 মিনিট রান্না করব। অনেকটা সময় হয়ে গেছে। এভাবে সাবধানে মাছ একটু উল্টে পাল্টে দেব।
সাবধানে উল্টে দেব। এভাবে একটু দেখে নেব আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় 70% কুক হয়ে গেছে। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আবারও কভার করে দেব। প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে। এভাবে একটু দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে রেডি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমি আর ধনেপাতা কুচি অ্যাড করলাম না। এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। হাতে যদি সময় থাকে 15-20 মিনিটও স্ট্যান্ডিং টাইমে রাখতে পারেন। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এখানে আমি সামান্য পরিমাণে গ্রেভি রেখেছি। আপনারা চাইলে আরও 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়ে গ্রেভিটা কমিয়ে নিতে পারেন। তবে আমি মনে করি সামান্য পরিমাণে একটু গ্রেভি রাখলে ভাতের সাথে খেতে ভালোই লাগে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।